আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনের শুভেচ্ছা সবাইকে। সবাই সবার ফ্যামিলি নিয়ে জানি ঈদ পালন করে। আমি এখন আছি চায়নাতে। মূলত আজকে শনিবার, ঈদের দিন। এখন বাজে 6:12। এখন আমি যাচ্ছি 17 কিলোমিটার দূরে একটা মসজিদে ঈদ পালন করতে, ঈদের নামাজ পড়তে। আমি অলমোস্ট রেডি। এই প্রথম আসলে ফ্যামিলি ছাড়া ঈদ করতে আসছি, একা একা। সব মিলিয়ে চলছে। আমার বাস চলে আসছে আরেকটা। এইটা হলো ইলেকট্রিক বাস। এই বাসগুলো চায়নাতে সবখানে চলে। এই ইলেকট্রিক বাসের সার্ভিসগুলো এতটাই ভালো, টাইম টু টাইম মেনটেন করে। ওকে, আমি এখন বাসে ভাড়া দিব। আমি বাসে উঠছি। বাস থেকে নামছি। এখানে আমাদের বাস। বাই বাই। এখন মসজিদের দিকে যাব। একটা মুসলিম ভাই আমারে রাস্তায় হাঁটতে দেখে আসলে সে গাড়িতে উঠেছে। সেও আসলে মসজিদের দিকেই যাইতেছে, বলতেছে যে তুমি চলো আমার সাথে, আমি ওদিকে যাইতে আছি মসজিদের দিকে, এই আর কি। লাবা অনেক মানুষই আজকে হবে ইনশাল্লাহ। এই যে আমাদের মসজিদ, অনেক বাচ্চা আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসছে শিশি নেই। এটা হলো মসজিদ। অনেক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওকে, খাই। এটা হলো চাইনিজ মসজিদ। সবাই আসলে নামাজ পড়তে আসছে, ঈদের নামাজ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক খাবার দাবার রেডি করছে এখানে। হ্যাঁ, অনেক খাবার দাবার রেডি করছে ঈদের উপলক্ষে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এইখানে অনেক খাবার দাবার রেডি করতে আছে, অনেক আয়োজন করতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত সুন্দর রুটি তৈরি করতেছে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই অনেক ব্যস্ততা সময় পার করতেছে। একদিকে বানাইতেছে, আরেকদিকে বাঁচতে আছে। এটা হলো বড় মসজিদ। এইখানে ভালো কথা কি, তারা আসলে ঈদ মুবারক বললে কোনো কিছু বুঝে না, যে ঈদ মুবারক আসলে কি তারা এটা জানেন। সবাই কাজ চলতে আছে আসলে, দেখে এতটাই আনন্দ হইতে আছে এদেরকে দেখে। আসলে লাগতেছে হ্যাঁ ঈদ চলতে আছে আসলে। ঈদের দিন আসলে আমরা ফেস করতেছি। সবাই সব রকমের ব্যস্ততা পার করতেছে, এই আর কি। আপনাদের এই মসজিদটা ঘুরাইয়া দেখাই কি রকমের, আপনারা বুঝতে পারবেন। আসলে ভালো লাগতেছে আসলে। এখন মানে ফিল হইতেছে যে না, আমি আমার ফ্যামিলিতে চলে আসছি। এমন না যে মানে দূরে, তারা এতটাই আসলে আপ্যায়ন করতেছে। আসার পরই মানে রুটি নিয়ে সাথে আসছে যে
এটা নাও, এটা নাও, এটা খাও, এটা খাও। আসলে খুবই মানে কি বলবো, বলার ভাষা নাই আসলে। না, এটা হলো মসজিদ। হ্যাঁ, মসজিদের গম্বুজ, ওইখানে লেখা দেখতে পারতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই ব্যস্তরা। এই মসজিদটা অনেক বড় মসজিদ এইখানের। আসলে আমি আসলে এখন ভাল লাগতেছে আসলে। সবাই সব রকমের আনন্দ ফুর্তি করতে আছে। অনেক মানুষ আসবে এইখানে আজকে। আজকে সারাদিনই এইখানে তাদের সাথে আড্ডা হবে, মজা হবে, খাবার হবে, খাবার, এই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। لا لا كانت تخيب طيب. সে দেখাইতেছে যে এদিকে আসো, আমরা এখানে আসলে নামাজ পড়ি মহিলাদের জন্য এই নামাজখানা, মহিলাদের জন্য এই নামাজ। আসসালামু আলাইকুম। এটা হলো মহিলাদের নামাজখানা। এইখানে আসলে প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছুই দেখানো হয়, অনেক মুসলিমিক ইসলামিক নীতিনীতি আসলে এইখানে পালন করে। আচ্ছা, এইখানে বসার জায়গা আছে, যারা এইখানে বসে নামাজ না পড়তে পারে তারা এই টুলে বসে নামাজ পড়ে। ওকে। আর এই মসজিদ হইল ছেলেদের। বাংলাদেশে আসলে এইরকমের সিস্টেম নাই, বাংলাদেশে একমাত্র যে এইরকমের সিস্টেম নাই যে এক পাশে ছেলেরা নামাজ পড়বে আর এক পাশে মহিলারা নামাজ পড়বে, বা এরকমের কোনো অপশনই বাংলাদেশের মসজিদে আসলে দেয় নাই। এটা খুবই আসলে কি বলবো, বাংলাদেশের কালচার আসলে বাংলাদেশের থেকে এই কালচার ভালো, যে সবাই একসাথে মিলেমিশে আসলে ফুর্তি করবে। ঈদ মানে কি? ঈদ মানে ফুর্তি। এই যে এক মাস রোজা রেখে সিয়াম পালন করে আসলে এই যে একটা ফুর্তি, এটা তো সবার জন্য, তাই না? শুধু তো ছেলেদের জন্য না, ছেলেরা যায় মসজিদে যায় নামাজ পড়বে, এটা সেটা, মহিলারাও তো আসলে এই ফুর্তির অংশীদার। এটা হলো মসজিদ, চলেন মসজিদের ভিতরটা। এটা হলো মসজিদ। এইটা হলো মেয়েদের নামাজ পড়ার জায়গা। আর এইটা হলো মসজিদের যে অফিস শাখা, এইটা এই অফিস শাখা দিয়ে সব কিছু কন্ট্রোল করা হয়, মানে সবাই সব কিছুরই তো একটা অফিস শাখা থাকে, এটার আসলে মসজিদের অংশ আর কি। আর এইটা হলো মেয়েদের উজুখানা। এটা হলো মেয়েদের উজুখানা আর মেয়েদের রান্নাবান্নার জায়গা। এটা বড় বড় অনুষ্ঠান হলে এইখানে আসলে সবাই মিলেমিশে একসাথে ইয়া করে কাজ। আসসালামু আলাইকুম। আর এইটা হলো ছেলেদের উজুখানা। এই উজুখানা আসলে সবার জন্য এতটাই সুন্দর, আপনাদের রেখে দেখাই। চাইনিজদের উজুখানা মূলত এরকমের হয়, খুবই সুন্দর। সব কিছুই আছে, ওয়াশিং মেশিন, গিজার অ্যান্ড এসি, সব কিছু। ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, কোনো কমতি রাখে নাই, এই আর কি। আমার দেখার পরেই আসলে বলে যে এদিকে আসো, খাও খাও। এটা আসলে অনেক অনেক কিছু, আসলে অনেক ভাল লাগে আসলে। সবাই আসতে আছে। এই জায়গা টুল সাজাইয়ে রাখছে, সবাই আসবে, এখানে বসবে, আনন্দ ফুর্তি করবে, খাবার দাবার হবে, এই আর কি। পোলাপ সবাই আসলে এক জায়গায় আসছে, এক জায়গায় মিলিত হবে,
এটা আসলে আসসালামু আলাইকুম। এখানে এখানে ইয়া লাগাইতে আছে, ঈদ মুবারক। এই সবাই, এই যে সবাই আসলে এই জায়গা ফুর্তি করতেছে। এরা সবাই আসলে মুসলিম, এই বাচ্চারা সবাই মুসলিম, মুসলিম ফ্যামিলির। এটা হলো কাইন্ড অফ একটা ঈদগার মতো। এই হলো মসজিদের প্রবেশদ্বার। এটা দিছে অবশ্য আরো খাবার, কিন্তু এটা দিছে যে এটা খাও তুমি, এখানে বৈশা, এখানে বৈশা এটা খাও। এটা আসলে তুন্দুল রুটির মতো, ভিতরটা আসলে খুবই খুবই নরম, রুটিটা একেবারে সফট। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। একটা জিনিস না বললেই নয়, বাংলাদেশে আসলে এইরকমের সিস্টেম আমি দেখি না, এরকমের সিস্টেম আমি দেখি না যে সবাই এক জায়গায় বসে, মানে একটা গ্রামের মানুষ সবাই এক জায়গায়, কোনো মানে দ্বিধা হয় না, যে হিংসা নাই, কোনো পার্থক্য নাই, সবাই সমান। শিশি নিয়ে এই জিনিসটা দিছে আবার, এটা আসলে মাংস দিয়ে তৈরি বা অন্য কিছু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এইটা আর কি, এত খাবার দিতে আছে, আসলে আমি খুবই আনন্দিত তাদের উপর। আর তারা সবাই আসলে ফুর্তি করতেছে, একটা গ্রামের অন্য জায়গা থেকে আসার, মানে সবাই এক জায়গায় এসে ফুর্তি করতে আছে, ছেলে মেয়ে উভয়, ছোট বড় সবাই। মানে এইটা এতটাই ভাল লাগতেছে বলার বাহিরে। ঠিক আছে, ভালো লাগতেছে, এরকমই হওয়া উচিত। আসলে ইসলাম আসলে আনন্দ এরকমের হওয়া উচিত। এটা দেখে আসলে আমাদের সমাজ কিছু শিখতে পারলে আসলে আমি খুবই উপকৃত হব, যে একটা গ্রামের ছেলে মেয়ে সবাই জানি এইরকমের আনন্দ ফুর্তি করতে পারে, একটা এরকমের সিস্টেম জানি থাকে আসলে। ওকে, সবাই এই জিনিসটা আসলে মিষ্টি টাইপের, আমারে ফ্রিজ বইটা দিছে, খুবই আপ্যায়ন করতে আছে তারা, আমারে এতটা আপ্যায়ন করতে আছে আসলে বলার বাইরে। আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে আসলে, এতটা মানে হাসি খুশি তারা, এতটা মানে ফ্যামিলিয়ার বলার বাইরে। ওদেরকে আমি ফ্যামিলির মধ্যেই চলে আসছি। এটা মিষ্টি একটা জিনিস দিয়ে তৈরি করছে। ওরা ঝাল জাতীয় খাবার খুব কম খায়, মিষ্টি জাতীয় মানে বেশি ঝাল খায় না। আর এই জিনিসটা হলো লবণ টাইপের, লবণ দিয়ে হালকা লবণ আর আটা ময়দা যা লাগে আর কি, এত কিছু আমি জানি না, তৈরি করে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, সবার জন্য আসলে। আসসালামু আলাইকুম। এই জিনিসটা একটা খাইলে আসলে পেট ভরে যায়, পরবর্তীতে আর খাবারের কোনো প্রয়োজন হয় না।
এখানে টাকা কালেক্ট করতে আছে। এখানে সবাই এটা আমার ফ্রেন্ড সে আসসালামু আলাইকুম গতকালকে আমার আসলে বাসায় পিক আপ করে এখানে আসলে মসজিদের যে ফান্ডের টাকা গ্রামবাসী সবাই আসলে এখন সালামি দেবে, মসজিদের সবাই এখন সালামি দেবে সে বা পরবর্তীতে কোনো কাজ বা কোনো কিছু করা লাগে এই টাকা দিয়ে করবে, বা ইমাম বা মুয়াজ্জিন সবাই আসছে সালামি নিতে টাকাটা আসলে এইরকম উপহার হিসেবে দিবে। এটা এটাই হলো ঈদ আসলে, এটা আসলে মেইন ঈদ। এই ঈদের আসলে মজাই এইটা, সব জায়গায় সালামির আসলে ব্যবস্থা। আমি দেখতে পারতেছি না যে কোনো ফরেনার আসছে, আমি একাই আসলে এখানে নামাজ পড়তে আসছি। এটার আসলে মজাই আলাদা, যে অন্য কোনো দেশের মানুষ নাই, তারপর আমার মনে হইতেছে না যে এখানে কোনো ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সালাম। এটা দেশে হোক বিদেশে হোক সবখানেই আসলে এটা আছে। মুসলিম মানে ঈদের সালামি তো থাকবেই, এটাই তো নর্মাল বিষয়, তাই না? সবাই বলতেছে আমার একটু পোস্ট করে দিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। হাই, হ্যালো গাইস। ওরা আসলে ঈদ মুবারক কি আসলে এটা আসলে বুঝতে আসে না। পরে আমি আর কি বললাম ঈদ মুবারক বলতে এটার বোঝায় আরবিক, এটা বলে আর কি। এই যে সামনে একটা গান গাইবে আঁখি খুলে, এটা খুবই জনপ্রিয়, চায়নার পোলাপাইনের মুখে এটা খুবই থাকে। আমার ভাবতে আছে যে আমি ইন্ডিয়া থেকে আসছে, পরে আমি বললাম ও আমি ইন্ডিয়া থেকে না। গুড সিঙ্গার। এই মেয়েটা আবার বলে দিতেছে সে ইন্ডিয়ায় না, সে বাংলাদেশ থেকে আসছে। তুমি এইটা বললে তো হবে না, সে বাংলাদেশ থেকে আসছে। অবাক লাগতেছে যে এখানের লোকাল যে লিডার সে মসজিদ ভিজিট করতে আসছে। আমি ওইখানে মেইন যে স্পটে মসজিদের সামনে ওইখানে ছিলাম, এর জন্য সে আসলে আসতে পারে নাই। তার নাকি একটু সমস্যা হইতেছিল, মানে এই রকমের অ্যালাউ না, তারা বলতেছে যে এখানে এই রকমের সে আসবে, কোনো ইন্টারন্যাশনাল বা ফরেনার্স এখানে অ্যালাউ না। তুমি একটু কাজ করো, তুমি একটু পিছনে যাও 5 মিনিটের জন্য, জাস্ট সে আসবে, এসে একটু বক্তব্য দিবে, তারপর চলে যাবে, এই আর কি। মানে এটা অকওয়ার্ড লাগতেছে আমার কাছে খুবই। যাক, সমস্যা নাই, হয়তো অনেক আসলে চাইনিজদের অনেক ইয়ে আছে, এটা আসলে আমি সঠিক জানি না। অনেক সুন্দর জায়গা এটা, এই আর কি। ওকে, দেখা হবে তাইলে। এদের সাথে আমি আড্ডা দিতে আসছি আইসা। আমাদের এটা সবাই আগরবাতি নিয়ে মসজিদের সামনে যাইতেছে। মসজিদের সামনে লাইন বাই দাঁড়াইয়া তারপর
তাকবীর দিবে, তাকবীর দিতে দিতে মসজিদের ভিতরে আসবে। এটা আসলে তাদের নিয়ম আর কি, এই চায়নার মধ্যে, বা তাদের আর কি নিয়ম। Hello，你怎么হ্যাঁ？Hello Hello。 Hello 那个。真的。苏家大哥，你看两个。তাকবীর দিতে আছে আর কি। Hello Hello，你怎么？এটা আসলে তাকবীর দিতে আছে মসজিদের সামনে আইসা, সবাই হাতে এই রকমের ই রেখা আসলে তাকবীর দিয়ে ভিতরে ঢুকতে আছে। আল্লাহ আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। লিল্লাহিল হামদ। এটা আসলে তাকবীর দিছে, তাকবীর দিয়ে তারপর ভিতরে ঢুকছে। খুব ভালো একটা মানে জিনিস, আসলে জানতাম না এরকমের, এই আর কি। সবাই ভিতরে ঢুকছে তাকবীর দিয়া। সামনের কাতারে ইনশাল্লাহ আসছে, দাঁড়াইছে। সবাই ভিতরে ঢুকতেছে। 现在也在俺听说的就是啊，俺听说的，咱下个星期开庭。 সবাই যায় নামাজ দিবে, এই আর কি। 下面。 比我们还早，他是比完也200。我们一看，老实说是起不来，起不来这么早。上来说，往这说这样的，从那横着来，后面站墙，站墙。你们扶一下吧。说前面的可以上来，上来呀，这样的。下坡。 还好吧，回面的给他推。这个三位拼的安口，对，三位拼的安口。এটা হলো আমাদের মুসলিম ফ্রেন্ড, আমরা সবাই নামাজ পড়ে তাদের বাসায় আসছি, তারপর কিছু ফুডস এনজয় করতেছি। এই হলো একটা মজার কথা, কি এখানে কোনো মহিলা নাই, তারা আসলে মহিলা শূন্য, এই আর কি। আসসালামু আলাইকুম। ওকে ওকে।